সালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? আছি এই তো। তো একলা একলা বসে কি করছো? এই তো ভাই, ফেসবুক দেখছি। সবাই তাদের কোরবানির পশুগুলির সাথে সেলফি তুলে ফেসবুকে দিয়েছে, তো বসে বসে সেইগুলি দেখছি। তাহলে তো আমার ছবিটাও দেখার কথা। কি দেখছো তো? আসলে সত্য কথা বলতে ভাই, আপনার পোস্টটা এখনো আমার দেখা হয়নি। কি? আমি 2 লাখ টাকা দিয়ে গরু কিনে সেলফি তুলে ফেসবুকে ছাড়লাম যাতে মানুষ আমার একটু প্রশংসা করে, আর তুই বলছিস আমি দেখিসনি? আচ্ছা ভাই, আমি এখনই দেখছি। আচ্ছা, এক্ষুনি দেখে নে। আর নিচে কিন্তু ভালো ভালো প্রশংসা করে কমেন্ট করবি, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি এখনই কমেন্ট করছি। শাহিন। জি হাজি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার কোরবানিতে কি কিনলা? আসলে কিনবা এবার কি করে, তোমাদের তো 2 বেলা ভাত জোগাড় করতেই হিমশিম খাও। হাজি সাহেব, আল্লাহ যেভাবে রাখছে এভাবেই আলহামদুলিল্লাহ। সামর্থ্যের ভিতরে আল্লাহ তাআলা একটা ছাগল কিনাইছেন, সেটাই কোরবান দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি কিন্তু এবার বড় একটা গরু কিনেছি, ফেসবুকেও দিয়েছি। সবাই দেখে খুব প্রশংসা করছে। তুমি ফেসবুকে দাও নাই? না হাজি সাহেব, আমি লোক দেওয়ার উদ্দেশ্যে কুরবানি করি না, আমি কুরবানি করি আল্লাহ সন্তুষ্টের জন্য। শুধু এতটুকু চাওয়া, তিনি যেন আমার কুরবানি কবুল করেন, তাহলে আলহামদুলিল্লাহ। গরিব মানুষ আবার ফটর ফটর কথা। আসসালামু আলাইকুম হাজি সাহেব, এখানে কি করেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো কুরবানির গোশত কাকে কাকে দেওয়া যায় তাই বাছাই করে লিস্ট করছি। বাছাই করছেন মানে? ঠিক বুঝলাম না তো ভাই। মানে কুরবানির গোশত তো সবাইকে দিব না, আমার আত্মীয় স্বজন কিছু বন্ধু বান্ধব আছে তাদেরকে দিব। তাই তাদের নামগুলো লিস্ট করছি যাতে কেউ বাদ পড়ে মন খারাপ না করে। ও আচ্ছা, তা তো বুঝলাম, কিন্তু গরিব মিসকিনের ভাগটা কি করবেন? এখন আর কেউ গরিব মিসকিন আছে নাকি? সবাই এখন স্বাবলম্বী। তাছাড়া সব গোশত যদি দান করে দিই, আমি যে নতুন ফ্রিজ কিনলাম তাতে কি রাখবো, টমেটোর ভেন্ডি রাখবো? আচ্ছা ভাই, আপনি আমাকে ঠিক করে বলেন তো, কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে চাচ্ছেন? এটা আবার নতুন কি? কেন 2 ভাগে ভাগ করবো, একটা নিজের একটা আত্মীয় স্বজনের। এটা তো সবাই জানে। আর গরিব মিসকিন? আরে ওই ভাগটাই তো আত্মীয় স্বজনের দিয়ে দিচ্ছি। সব গোশ সবাইকে দিয়ে দিলে আমি সারা বছর খাবো কি? সারা বছর খাবেন কি মানে? দেখো, আমি গরু আর ফ্রিজ একসাথেই কিনছি। কিছু গোস্ত আত্মীয় স্বজনের দেব, বাকি গোস্ত ফ্রিজ রেখে সারা বছর খাবো। এই জন্যই তো বড় গরু কিনছি, যাতে গোস্ত বেশি হয়। তাহলে আমার কুরবানি দেওয়া হলো, নাম কেনাও হলো, এক ঢিলে 2 পাখি মারা হলো। কি বলো? তাহলে তো আপনার কুরবানি হবে না। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হয়। 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, আর 1 ভাগ গরিব মিসকিনের। তুমি তো মিয়া খুব বেশি বোঝো। আমার নামের সাথে এমনি এমনি হাজি যোগ হয়নি। অবশ্যই এই বিষয় জেনে তারপরে আমি এই কাজ করছি। ভাই, আপনার জানার হয়তো ভুল আছে। চলেন আমরা ইমাম সাহেবের কাছে যাই, যে শুনি তিনি কি বলে। আচ্ছা চলো দেখি তোমার ইমাম কি বলে। হ্যাঁ ভাই, চলেন। হাজি সাহেব, ওই যে ইমাম সাহেব আসছে। যাক, ভালো হলো, তিনার বাসায় আর আমাদের যাওয়া লাগলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যাক, ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল। তা না হলে আমরা দুইজন আপনার বাসার দিকেই যাচ্ছিলাম।
কেন ভাই, কোনো দরকার ছিল নাকি? আমাদের কিছু জানার ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন এক জায়গায় যেয়ে বসি। আচ্ছা ঠিক আছে, চলো। জি ভাই বলেন, কি জানতে চাচ্ছেন? আমি অবশ্যই আমার জ্ঞান থেকে যতটুকু জানি ইনশাল্লাহ সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবই তো বুঝলাম। আচ্ছা সাকিব, বলো তো কোরবানির আসল উদ্দেশ্য কি? কুরবানির আসল উদ্দেশ্য হলো ত্যাগ। নিজের ভালোবাসা, অহংকার সব কিছু ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন হাজী সাহেব। আমাদের কোরবানিটা হতে হবে ইব্রাহিম আলাইসাল্লামের মতো। ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান হয়েছিল ৮৬ বছর পরে, এবং সেই সন্তানটি তার খুব পছন্দের ও ভালোবাসার সন্তান ছিল। হাজী সাহেব, একবার চিন্তা করুন, ৮৬ বছর পরে একজন বাবার সন্তান হলে সেই সন্তানের প্রতি একজন বাবার কতটুকু ভালোবাসা থাকে, এবং সেই সন্তানের আবার ১৫ বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে কোরবানির আদেশ আসে, এবং সেই আদেশ ইব্রাহিম আলাইসাল্লাম পালনও করেন, এবং সেখানে ইসমাইল আলাইসাল্লাম ধৈর্য ধারণ করেন। ইব্রাহিম আলাইসাল্লামের ত্যাগ ও আনুগত্য আল্লাহ তাআলার খুব পছন্দ হওয়ায় তিনি তার সন্তানকে তার বুকে ফিরিয়ে দেন, এবং আল্লাহ তার কোরবানি কবুল করেন। আমাদের ভিতরে অনেকেই মনে করেন বড় পশু মানেই বড় কোরবানি, কিন্তু আমাদের এই ধারণাটা সম্পূর্ণই ভুল। আর আল্লাহ তাআলা কোরআনে সূরা হজের ৩৭ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত ও রক্ত, বরং পৌঁছায় আমাদের তাকওয়া। আল্লাহ দেখেন আমাদের নিয়ত ও অন্তর। আর গোশত ভাগের যে বিষয়টা, সেটা হলো গোশত ৩ ভাগে ভাগ করা হয়। ১ ভাগ আত্মীয় স্বজন, ২ গরিব মিসকিন, ৩ নিজের। হাদিসে এসেছে, তোমরা কোরবানির গোশত খাও, সঞ্চয় করো এবং সদকা করো। আমাদের নিয়ত সঠিক হলে ইনশাআল্লাহ আমাদের কোরবানি অবশ্যই কবুল হবে। আর নিশ্চয় আমার সলাৎ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সব আল্লাহর জন্য। হাজী সাহেব, এবার তো বুঝলেন নাকি? আলহামদুলিল্লাহ ইমাম সাহেব, আপনি আমার ভুল ভাঙিয়ে দিয়েছেন। অবশ্যই আমি আর লোক দেখানো সালাত কুরবানি করব না। এখন থেকে আমার সমস্ত ইবাদত, কুরবানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক এবং আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুক। আমিন সুম্মা আমিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আপনি তাদেরকে আদমের 2 পুত্রের কাহিনীটি শুনিয়ে দিন। যখন তারা দুজনে কুরবানি করল এবং একজনের কুরবানি কবুল হলো আর অন্য জনেরটি কবুল হলো না, তখন সে বলল, আমি তোমাকে হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো মুত্তাকিদেরই কুরবানি কবুল করেন। আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির।